ফেলে দেওয়া জিনিস দিয়ে সুন্দর একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মেঘলা দিনে ভালো থাকার কথা, গরমে সবাই অস্থির হয়ে যায়। আল্লাহ পাক এখন আমাদেরকে স্বস্তি দিয়েছে। যাই হোক, চলে যাচ্ছে মূল রেসিপিতে। আমি এখানে 2টা ব্রয়লার মুরগি নিয়েছি ফ্রাই খাওয়ার জন্য। এগুলোকে আমি প্রসেস করে ফ্রিজে রেখে দিব। আমরা অনেকেই মুরগি কিনি রোস্ট খাওয়ার জন্য, ফ্রাই খাওয়ার জন্য, কিন্তু পার্টসগুলো আমরা রেখে দিই বা অনেকে ফেলেও দিই। ফেলে না দিয়ে এই রেসিপিটা তৈরি করা যায়। আর ভাবছি রান্নাটা বেটেই করব, তাই মশলা বাটায় লেগে গেলাম। প্রথমে পেঁয়াজ বেটেছি, রসুন, আদা আর জিরা বেটে নিলাম। বাটা মশলা দিয়ে রান্না খেতে খুবই মজার হয় আর অন্য রকম একটা ফ্লেভার আসে। একটা কড়াই বসিয়ে দিলাম, পরিমতো তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটি ভেজে নিব ব্রাউন হওয়া পর্যন্ত। তারপর পানি দিয়ে দিব, একে একে মশলাগুলো আমি অ্যাড করে দিব। এখন আমি বেটে রাখা মশলাগুলো দিয়ে দিব। তারপর বাকি মশলাগুলো অ্যাড করছি। তারপর স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। মরিচটা আপনারা কম বেশি করতে পারেন। ধনিয়ার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়েছি। মশলাটা এখন ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে ধুয়ে রাখা মুরগির পার্টসগুলো দিয়ে দিব, মানে হাড়গুলো দিয়ে দিব। আমরা অনেকে খেতে পছন্দ করি না, আবার অনেকেই পছন্দ করি। এই হাড়গুলো কিন্তু আপনারা চাইলে বুটের ডাল দিয়ে, মুগ ডাল দিয়ে, এমনকি আলু দিয়েও রান্না করতে পারেন। এটা একটা রেসিপি হয়ে যায়। আমি এখানে 2টা মুরগি কেটে নিয়েছি ফ্রাই করার জন্য। প্রসেস করে রেখে দেবো, বাচ্চাদের টিফিনের জন্য সহজ হয়ে যায়, এমনকি সন্তান নাস্তা হিসাবেও সহজ হয়ে যায় প্রসেস করে রেখে দিলে। এখন এর মুরগির হাড়গুলো দিয়েছি। আগে ফ্রিজে আরেকটা মুরগির হাড় ছিল, সবগুলো একসাথে করে আজকে রান্না করে ফেললাম। সাথে আরও ছোটো ট্যাংরা মাছও ভুনা করেছি, বেগুন ভাজা করেছি, কারণ আপনাদের ভাইয়া ব্রয়লার মুরগি খেতে চায় না। খেতে চায় না মানে খাই না। যাই হোক, তার জন্য আলাদাভাবে ছোটো ট্যাংরা মাছ ভুনা করেছি, বেগুন ভাজা করেছি। আর এই রেসিপিটা আমাদের জন্য। আমি বা আপনার ভাইয়া যেটা না খাই, কিন্তু বাচ্চাদের খাওয়া শেখাই। কষানো হয়ে গেলে পরিমতো ঝোল দিয়ে ভাজা জিরার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো উপর দিয়ে দিলাম। নেড়েচেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। আর এদিক দিয়ে মুরগির মাংসগুলোকে আমি সব মশলা দিয়ে প্রসেস করে নিচ্ছি। আমার ছোট ছেলে বলে স্পাইসি করে ভাজবা, এই জন্য সব ধরনের মশলাই দিয়েছি। এই ভিডিওটা আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব। রান্না করছি আর এদিক দিয়ে মুরগিগুলো প্রসেস করছি। ডিপ ফ্রিজে রেখে দেব। বিশেষ করে আমরা যারা খুবই ব্যস্ততা থাকি, বাচ্চা স্কুলে আনা নেওয়া করি, সংসারে কাজ করি, সুযোগে যদি এই ধরনের কাজগুলো করে রাখি, খুবই সহজ হয়ে যায়। যাই হোক, এদিক দিয়ে রেসিপিটা প্রায় হয়ে গেছে। চুলাটা একদমই লো হিটে রেখেছিলাম। মুরগির হাড়গুলো দিয়ে কত সুন্দর একটা রেসিপি হয়ে গেল। এই রেসিপিটা কিন্তু রুটির সাথে খেতেও খুব ভালো লাগে, আর ভাতের সাথে তো কোনো কথাই নেই। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মাঝে আবারও চলে আসবো নতুন এক ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।